আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিটেক মিডিয়া। আজকে নতুন একটা ভিডিও আসছে, সেটা হচ্ছে কালিনাক্স বেসিক কমান্ড ফর হ্যাকিং অ্যান্ড পেনিটেশন টেস্ট পার্ট 7 হবে আজকে। আজকে 4টা কমান্ড নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এলএস আর্কস, এক্স আর্কস, ডাব্লিউসি, থ্রেড, ডিফ অ্যান্ড কমান্ড টি কমান্ড নিয়ে। সো লেটস গো টু দ্য টার্মিনাল। ওকে, ফাইন। আর প্রথমে টার্মিনাল ওপেন করে নিব, ক্লিক দেব, তারপর কন্ট্রোল শিফট প্লাস প্লাস। ওকে, আমরা প্রয়োগ করে নিলাম। নাও আজকের প্রথম কমান্ড হচ্ছে এলএস। এলএস পাইপলাইন এক্স আর্কস, এক্স ARGS, এক্স আর্কস, দেন ডাব্লিউসি, এন্টার। শো হোয়াট ক্যান উই সে? আমরা কেন এলএস এক্স আর্কস ডাব্লিউসি কমান্ড চালিয়েছি? তার মানে হলো এলএস দিয়ে ডিরেক্টরি সব ফাইল ও ফোল্ডার নাম বের করা হচ্ছে, আর এক্স আর্কস ডাব্লিউসি দিয়ে প্রতিটি আইটেমের শব্দ, লাইন এবং বাইট কাউন্ট করা হচ্ছে। আমরা সেটা দেখতে পাচ্ছি আউটপুটে। ওকে, এখানে লাস্টে যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন, মোট লাইন, মোট শব্দ আর মোট বাইটের সংখ্যা। আগের দিন আমরা দেখেছিলাম ডাব্লিউসি কমান্ডের ব্যবহার ফাইল দেখার জন্য। আমরা যদি মোট সব একটা মানে আমার এই কালিংসের ভিতর কতগুলো ডিরেক্টরি ফোল্ডার ফাইল আছে সবগুলো একসাথে দেখার জন্য আমরা জাস্ট এই কমান্ডটা ইউজ করবো, এলএস পাইপলাইন এক্স আর্কস ডাব্লিউসি। ওকে, নাও আজকে আমাদের সেকেন্ড কমান্ড চলে যাব। সেকেন্ড কমান্ড কী ছিল? থ্রেড। থ্রেড, আচ্ছা, তার আগে আমি একটু জিনিস আপনাদের সাথে আলোচনা করতে চাই। এক্স আর্কস কী করে? এক্স আর্ক মূলত লাইনে লাইনে ইনপুট দিয়ে সেই ইনপুটকে অন্য কমান্ডে যুক্ত করে রান করে। উদাহরণ আমরা সেটা দেখলাম। এখানে কি হচ্ছে? এলএস কমান্ড ফোল্ডার বা ফাইলের নামগুলো দেখাচ্ছে, এলএস কমান্ডটি। এক্স আর্কস সেই নামগুলোকে ডাব্লিউসি কমান্ডে ইনপুট হিসাবে পাঠাচ্ছে। আর ডাব্লিউসি কী করছে? প্রতিটা ফাইলের লাইন, শব্দ এবং বাইট কাউন্ট করছে। এবার আমাদের নেক্সট কমান্ড হচ্ছে থ্রেড। SHRED, thread মাইনাস ইউ, দেন ফাইল নেম। আমাদের এখানে ফাইল .txt আছে কি? আচ্ছা, এই থ্রেড কী করে? থ্রেড কমান্ডের যা এটা একটি লিনাক্সকে ফাইলকে কী করে? স্থায়ীভাবে মুছে ফেলার জন্য এই কমান্ডটা আমরা থ্রেড কমান্ডটা ইউজ করি। সো আমরা আগে এলএস দিয়ে দেখে নিই আমাদের কতগুলো ফাইল আছে রুটের ভিতরে। এলএস, জাস্ট এলএস। ওকে, ফাইল। আমরা ফাইল .txt, আচ্ছা আমরা আউটপুট .txt, আচ্ছা ভীম .txt-তে কী আছে দেখি আমরা। জাস্ট ক্যাট ভীম.txt, ভীম.txt। ওকে, ফাইন। আচ্ছা, এখানে এই ফাইলটা আছে। আমরা যদি এই ফাইলটা স্থায়ীভাবে মুছে ফেলতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? থ্রেড, SHRED, thread minus u, then vim.txt, vim.txt, enter. So now we can check if the file is exist in our terminal. Let ls. Okay, fine. No, there is no vim.txt file. এখানে থ্রেড ফাইল কি করছে? থ্রেড কি করে? ফাইলের ডেটা ওভাররাইট করে যাতে তা পুনরুদ্ধার না করা যায়, আর মাইনাস ই করে ফাইলটিকে ওভাররাইট করার পর ডিলিট করে দেয়। এটা হচ্ছে থ্রেডের কাজ। ওকে, এই কমান্ডটি আসলে অন্যভাবে বলতে গেলে ফাইল vim.txt ফাইলের ভিতরে ডেটা বরাবর ওভাররাইট করবে, তারপর ফাইলটি সিস্টেম থেকে পারমানেন্টলি ডিলিট করবে। অস্থায়ীভাবে ডিলিট না, একেবারে পারমানেন্টলি ডিলিট করবে। এখন আমরা কেন ব্যবহার করব? সাধারণত আরএম বা ডিলিট করলে ফাইল রিকভার করা সম্ভব। থ্রেড দিয়ে ডিলিট করলে ফরেনসিক টুলস দিয়েও ফাইল উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়ায়। সেন্সিটিভ ডাটা যেমন পাসওয়ার্ড, গোপন তথ্য, এনক্রিপ্ট কি মুছে ফেলাতে এটা খুবই কার্যকর, কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। থ্রেড সব ফাইল সিস্টেমে সমানভাবে কাজ করে না। যেমন জার্নালিং ফাইল সিস্টেম বা SSD-তে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে।
একবার thread মাইনাস ইউ চালালে ফাইল ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। ওকে, নাও আমাদের নেক্সট কমান্ড কী ছিল দেখে নিই একটু। ডিফ দুটো ফাইল। ওকে ফাইন, এটা কি করে? ডিফ ফাইল 1 ফাইল 2 কমান্ডটি লিনাক্স বা ইউনিক্সে ব্যবহার হয় দুইটি ফাইলের মধ্যে পার্থক্য দেখানোর জন্য। চলুন আমরা দেখে নিই। আমরা মনে করি দুটো আমাদের ফাইল আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি diff1 diff2 দুটো আমাদের ফাইল আছে। আচ্ছা, আমরা ফাইল দেখে নিই কী আছে ফাইলের ভিতরে। cat diff1.txt। ওকে, হ্যালো বাংলাদেশ, ওয়েলকাম টু লিনাক্স, এনজয় লার্নিং। ওকে ফাইন, নাও আমরা দেখব ফাইল 2তে কী আছে, diff2তে কী আছে। ওকে ফাইন, নেক্সট cat diff2.txt। let's say hello Bangladesh, welcome to Kali Linux, enjoy learning। ওকে, নাও আমরা এখন দেখব এদের মধ্যে পার্থক্য কী আছে। সো আমরা আমাদের যেটা ডিজায়ার্ড কমান্ড বা আজকে যেটা কমান্ড হচ্ছে ডিফ, দেন diff1.txt, diff1.txt, দেন diff2.txt, এন্টার। ওকে, আমরা এখানে কি দেখছি 2c2। এখানে 2c2 মানে হলো ফাইল 1 এর লাইনের 2 নম্বর লাইন পরিবর্তিত হয়েছে ফাইল 2 এর 2 নম্বর লাইনের সাথে 2c2। এখানে ফাইল 1 অ্যারো চেঞ্জে কী বোঝানো হয়েছে, ফাইল 1 টেক্সটের লাইন প্রথম কারণ হচ্ছে প্রথম যেটা 2c2 এটা হলো ফাইল 1 এর, আর দেন এটা হচ্ছে ফাইল 2 এর। এদের মধ্যে কী পার্থক্য বোঝাচ্ছে? দুই ফাইলকে কী করছে, এখানে দুটো ফাইলের যেগুলো সেম থাকে সেই কন্টেন্টগুলো দেখায় না, যেটা ডিফারেন্ট থাকে সেই কন্টেন্টটা এখানে তুলে ধরে যে কোন লাইনের সাথে কোন লাইনের পার্থক্য আছে কি না। সো এর মাধ্যমে আমরা সহজে দুইটা ফাইলের কন্টেন্টের পার্থক্য সহজে বুঝতে পারতেছি। আমরা কিছু কমান্ড চালাতে পারি, কিছু দুই ফাইলকে পাশে দেখাই -y দিলে আমরা কিছু কমান্ড চালিয়ে দেখতে পারি। ডিফ, আচ্ছা ডিফ -y, আমি diff1.txt, diff2.txt যদি চালাই তাহলে কি দেখাই, দুটো লাইনকে কী করছে পাশাপাশি দেখাচ্ছে। ওকে, এবার যদি আমরা কনটেক্সট ফর্মেট দেখতে চাই সেক্ষেত্রে -c ইউজ করতে পারি। ডিফ -c diff1.txt, diff2.txt। ওকে, আমরা দেখতে পাচ্ছি কনটেক্সট ফর্মেট, প্রথমে লাইন দিয়েছে প্রথম ফাইলের, দেন নেক্সট ফাইল। সো এটা হচ্ছে ডিফের প্র্যাকটিক্যাল ইউজ, আমরা পরে এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। না আমাদের নেক্সট কমান্ড হচ্ছে কি কমান্ড, টি কমান্ড না? ওকে, হ্যাঁ, তাহলে আমাদের টি কমান্ড কি হচ্ছে, কমান্ড আমরা ইউজ করতে পারি। টি আমরা কেন ইউজ করি? টি কমান্ড লিনাক্স বা ইউনিক্সে ব্যবহার করা হয় একই সাথে আউটপুট স্ক্রিনে দেখতে এবং ফাইল সংরক্ষণ করতে। মানে আপনি এই টি কমান্ড ইউজ করবে কেন, একসাথে আউটপুট দেখতে পাবেন এবং ফাইলে সংরক্ষণ করতে পারবেন। সো এখানে আমরা যদি একটা কমান্ড চালাই টি ফাইল 1, সাপোজ আমি যদি লিখি ls। ওকে, আমরা ls একটা কমান্ড দিয়ে দেখি, ls পাইপলাইন টি দেন output.txt, আউটপুট একটা ফাইল নাম output.txt /dev/null। আচ্ছা, এই কমান্ডটা কী করবে আমরা একটু বুঝি। কমান্ড যে কোনো কমান্ড আমরা চালাতে পারি, ls ইকো বা পিং যে কোনো আমরা কমান্ড চালাতে পারি। আর টি ফাইল নেমের সেই কমান্ডের আউটপুট ফাইল নেম output.txt এই ফাইলে লিখে রাখছে এবং স্ক্রিনে দেখাবে।
এবং ডেভনাল প্লাস ডেভনাল স্ক্রিন আউটপুট দেখানো বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দেবে যদি আমরা এই ডেভনাল যদি ইউজ করি সেক্ষেত্রে স্ক্রিন আউটপুট দেখা বন্ধ করে দেবে। জাস্ট চেক ইট। এখানে কি আমরা স্ক্রিন আউটপুট দেখতে পাচ্ছি? স্ক্রিন আউটপুট দেখতে পারছি না। আমরা যদি স্ক্রিন আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে কী করতে হবে? ls দেন পাইপলাইন দেন t just output.txt output.txt enter. Okay, now we can see the output of the output of txt file বা result of txt output of txt ফাইলের কন্টেন্টগুলো আমরা এখানে কি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টি কমান্ডের কাজ, সংরক্ষণ করবে এবং যদি আমি ডেভনাল ইউজ করি সেক্ষেত্রে আমাদের আউটপুটটা শো করবে না। আর যদি আমরা শুধু ফাইলে নোট দিই সেক্ষেত্রে আউটপুটটা এখানে সেভ করবে। সো এগুলো হলো আজকের কমান্ডের কাজ। এখন আমরা জানবো এসব কমান্ডের পেনিট্রেশন টেস্টিংয়ে কেন গুরুত্বপূর্ণ। সো প্রথমে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ls args wc। এই কমান্ডটি ফাইল সিস্টেম এক্সপ্লোরেশন এবং রেকগনাইসেন্স ফেজে ব্যবহার হয়। ls দিয়ে কারেন্ট ডিরেক্টরি ফাইল লিস্ট করা হয়, যা পাইপ দিয়ে args wc এ পাঠানো হয়। args প্রত্যেক ফাইলের নামকে আর্গুমেন্ট হিসেবে নিয়ে wc অর্থাৎ ওয়ার্ড কাউন্ট কমান্ড রান করে, যা ফাইলের সাইজ, লাইন, ওয়ার্ড বাইট কাউন্ট করে। পেনিট্রেস্টের গুরুত্ব কী? টার্গেট সার্ভার সেল অ্যাক্সেস পাওয়ার পর ফাইলগুলো সাইজ অ্যানালাইজ করে সেন্সিটিভ ডেটা যেমন বড় কনফিগ ফাইল, লগ ফাইল বা ডেটাবেস জাম্প আইডেন্টিফাই করা। উদাহরণ, বড় ফাইলগুলোতে পাসওয়ার্ড, হ্যাশ বা ক্রেডেন্সিয়াল থাকতে পারে যা পরে ক্র্যাক করা যায়। ডিরেক্টরি স্ট্রাকচার ম্যাপিং, ফাইল সাইজ দেখে ওয়েব অ্যাপের ব্যাক এন্ড ফাইল যেমন .php, .js বা ব্যাকআপ ফাইল খুঁজে বের করা যা LFI লোকাল ফাইল ইনক্লুশন ভালনারেবিলিটি এক্সপ্লোর করতে আমাদের সাহায্য করে। এর কিছু লিমিটেশন আছে। বড় ডিরেক্টরিতে স্লো হতে পারে, যেমন অপশন যোগ করে ফিল্টার করুন, যেমন ls star.log xargs wc-c লগ ফাইল সাইজ চেক করতে ব্যবহার করা যায়। এবার আমাদের নেক্সট কমান্ড হচ্ছে thread -u দ্য ফাইল নেম। এই কমান্ডটি ফাইল সিকিউরলি ডিলিট করতে ব্যবহার করা হয়। থ্রেড ফাইলের ডেটা ওভাররাইট করে, ডিফল্ট 3 ওভাররাইট করে, দেন তারপর -e করে, -e অপশন দিয়ে ফাইলটি আনলিঙ্ক করে ডিলিট করে যাতে রিকভারি করা অসম্ভব হয়। পেনিট্রেস্টের কী গুরুত্বপূর্ণ? পোস্ট এক্সপ্লয়টেশনের ফেজে অ্যাটাকের পর টেস্ট মুছে ফেলা, যেমন টেম্পোরারি স্ক্রিপ্ট, লুটেড ডেটা ফাইল বা ব্যাকডোর ফাইল ডিলিট করতে। এটি ফরেনসিক অ্যানালাইসিস থেকে এভিডেন্স হাইড করে অফসেক্স দ্যাট ইজ অপারেশনাল সিকিউরিটি মেনটেন করতে ব্যবহার করা হয়। টিমিংয়ে কম্প্রোমাইজ সিস্টেমের লগ ফাইল বা সেল হিস্ট্রি ওভাররাইট করে ডিটেকশন এড়ানো। উদাহরণ, set -u -z-n 5temp exploit.sh। লিমিটেশন, SSD-তে কার্যকর না হতে পারে ওয়েব লেভেলিং এর কারণে। ফিজিক্যাল ডিস্কে ভালো কাজ করে। ফরেনসিক টুলস যেমন অটোপসি এখনও ট্রেস পেতে পারে যদি না পুরোপুরি ওভাররাইট করা সম্ভব হয়। এবার দেন নেক্সট কমান্ড হচ্ছে ডিফারেন্স কমান্ড, ডিফ ফাইল অন ফাইল টু। ডিফ কমান্ড দুটি ফাইল বা ডিরেক্টরির মধ্যে পার্থক্য দেখায়, যা লাইন বা লাইন কম্পেয়ার করে। আউটপুটে প্রথম ফাইল আছে, দ্বিতীয় ফাইল আছে, উভয় দেখায়। পেনিট্রেস্টের কাজ কি? পেনিট্রেস্টের কাজ হচ্ছে কনফিগারেশন ও অ্যানালাইসিস। টার্গেট সিস্টেমে ডিফল্ট কনফিগ ফাইল যেমন apache.conf এবং মডিফাইড ভার্সন কম্পেয়ার করে মিসকনফিগারেশন খুঁজে বের করা যা এক্সপেল করা যায়। প্যাচিং চেক, সার্ভারে ইনস্টলড সফটওয়্যার সোর্স কোড বা বাইনারি ফাইল কম্পেয়ার করে ভালনারেবল ভার্সন আইডেন্টিফাই করা। যেমন উদাহরণ আমরা দিতে পারি ডিফ অরিজিনাল.php বা exploiter.php দিয়ে ওয়েবসেল ইনজেকশন চেক করা। ম্যালওয়্যার অ্যানালাইসিস, লুডেড ফাইলগুলোর সাথে অরিজিনাল কম্পেয়ার করে মডিফিকেশান যেমন ব্যাকডোর, অ্যাডেড কোড ডিটেক্ট করা। অপশন যোগ করে -u ইউনিফাইড ফরম্যাটে বা ডিফ -r ডিরেক্টরি কম্পেয়ার করতে। লিমিটেশন আছে কিছু, বাইনারি ফাইল ভালো কাজ করে না, বড় ফাইল স্লো। টুল যেমন মেল্ড বা ভিম ডিফ আরও ভিজুয়াল। এবার কমান্ডটি এটি কী করে? এটি একটি কমান্ডের আউটপুট টার্মিনাল দেখে একই সাথে ফাইল সেভ করে, যেমন আমরা যেটা দেখেছি। পেনিট্রেস্টের কাজ কি? লগিং এবং ডকুমেন্টেশন। রেকন ফেজে স্ক্যান আউটপুট যেমন
nmap -sv হোস্ট tscan log.txt রিয়েল টাইমে দেখে এবং রিপোর্টের জন্য সেভ করা। এটি প্রুফ অফ কনসেপ্ট পিওসি ডকুমেন্ট করতে সাহায্য করে। প্রিভিলেজড অপারেশন সুডো দিয়ে সিস্টেম ফাইল লিখতে, যেমন আইডি সুডো টি রুট temp.txt রুট অ্যাক্সেস ছাড়া সিস্টেমে ফাইল ডেটা ইনজেক্ট করতে বা এভিডেন্স কালেক্ট করতে ব্যবহার করা হয়। চেইনিং অ্যাটাক, যেমন আউটপুট লগ করে পরবর্তী স্টেপে ইউজ করা, যেমন গোবাস্টার, আমরা জানি কেন গোবাস্টার ইউজ করা হয়, সেটা ডিরেক্টরি সাহায্যের জন্য ব্যবহার করা। গোবাস্টার ডিরেক্টরি ইউআরএল পাইপ চিহ্ন টি ডট directory.txt পাইপলাইন গ্রেপ 200 ডিরেক্টরি এনুমারেশন, দ্যাট ইজ ডিরেক্টরি এনুমারেশনের রেজাল্ট সেভ করার জন্য অ্যানালাইজ করা যায় এই টুলের সাহায্যে, কমান্ডের সাহায্যে। অপশন -a অ্যাপেন্ড করতে এবং লিমিটেশন -a অ্যাপেন্ড করতে ইউজ করতে পারি টুল কমান্ড। লিমিটেশন সেন্সিটিভ ডেটা লগ হলে লিক হতে পারে, তাই অপারেশন সিকিউরিটি মেনটেন অবশ্যই করতে হবে। এই কমান্ডগুলো মূলত পোস্ট এক্সপ্লয়টেশন, এভিডেন্স কালেকশন এবং অ্যানালাইসিসে বেশি ব্যবহৃত হয়। পেন টেস্ট সবসময় লিগ্যাল পারমিশন নিয়ে করুন এবং টুলস যেমন মেটাস্প্লয়েট বা বার্ব সুইটের সাথে কম্বাইন করলে আরও পাওয়ারফুল হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।